মানুষ বিদেশ যাওয়ার আগে যেমন একটা প্যাকেজিং করে ঠিক তেমনভাবে প্যাকেজিং করা হয়েছে আমার এই আচার। অবশ্যই এটা বিদেশ পাঠানোই হয়েছে। এনিওয়ে সরি ভয়েস দিতেছিলাম। আচ্ছা যাক, তো এই আচার বানানোর জন্য আপনাদের লাগবে আম, যেটা হচ্ছে গরমের দিন আসলে লুটে ফুটে নিয়ে জাস্ট এই আচার বানাবেন। আমার গাছের আম আমার জন্য জাস্ট বরাদ্দ থাকে যেন আমি এই ক্যান্ডিগুলো বানাতে পারি। প্রথমেই দেখতেছিলেন যে অনেক কষ্ট করে একজন ব্যক্তি হচ্ছে এই আমটা ছিলানোর চেষ্টা করতেছিল, সেটা হচ্ছে আমার বোন, ছোটো বোন। হ্যাঁ, সে হচ্ছে পারে নাই। তারপরে আমি বললাম দেখেন নিমিশে কতগুলো আইটেম বানানোর জন্য আম কেটে ফেলেছি, কতগুলো আম কাটছি, ওয়াও ঠিক কি কণ্ঠ। এনিওয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে একটু ঢং দেখাইতেছি, মানে নিজের ঢং দেখাইতেছি, কতগুলো কাটছি, এগুলো দিয়ে ক্যান্ডি বানাবো। সো আমি যেভাবে বানাইতেছি সেভাবে দেখাচ্ছি। কে কীভাবে বানায় আমি সেটা জানি না। একদমই ঠান্ডা পানিতে যেন ডুবো অবস্থায় থাকে ওরকমভাবে হচ্ছে চুলাতে বসাই দেবেন। যখন হচ্ছে চুলার পানিটা হচ্ছে গরম হয়ে যাবে তখনই নামাই ফেলবেন, নয়তো আম গলে যাবে। ভাই পরে আমার বললেন না যে কী শিখাইছে। আচ্ছা যাক, তারপরে হচ্ছে আমগুলা উঠায়া তারপরে হচ্ছে চিনি ঢালবেন যাতে করে হচ্ছে আমগুলো ডুবে থাকে, মানে চিনিগুলো গলার পর। তারপরে ওগুলো হচ্ছে উঠায়া আমি দুই ধরনের ইয়ে করি। একটা হচ্ছে আমি একদম ডিরেক্ট ওইটা উঠায়া রোদে দিয়ে দিই। আরেকটা হচ্ছে এই শিরাগুলো ওয়েস্ট যেন না যায়, সেই জন্য আমি শিরা দিয়ে হচ্ছে ঘন করে এগুলোর একটা মানে লেয়ার করি মোরব্বার মতো। তারপরে একটা কী বলে এটাকে ট্রেতে হচ্ছে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে গায়ে লাগতেছে। তারপরে হচ্ছে এই আচারগুলো দিবেন। রোদে দেওয়ার প্রসেস দেখাতে পারবো না, কি সুন্দর লাগতেছে কতগুলো। যাক, ঢং পরে করি। তারপরে হচ্ছে এগুলো ঢং দেখাইতেছি, আরেকটু ঢং দেখাইতেছি। তারপরে হচ্ছে এগুলো আমি রোদে দিব। রোদে শুকানোর পরে দেখেন এগুলো হচ্ছে ক্যান্ডি হয়ে গেছে। কিন্তু এগুলো আরও সুন্দর দেখানোর জন্য আচ্ছা এটা একটু বলি। এটা হচ্ছে দেখেন চাঁদেও তো দাগ থাকে, তো আমের মধ্যে একটু দাগ থাকলে সমস্যা কি? ওই যে আমার বোন যে কাটতেছিল ওই আমের সাইড দিয়া ছিলকাটা ভালো করে ছিলানো হয় না, দেখে এরকম কালা কালা হয়ে গেছে। তো ভালো করে ছিলকা পালাবেন, ঠিক আছে? তারপরে দুই ধরনের করতে পারেন, একটা নর্মালি রাখতে পারেন, আরেকটা হচ্ছে এরকম চিনির গুঁড়া দিয়া ডাস্ট করে নিলে, ডাস্ট কি বলতেছি মানে একটু মানে মিক্স করে নিলে তারপর হচ্ছে ভালো লাগে। একটু ঢং করে দেখাইছিলাম যে বাকি আচারগুলো আমি বানাই ফেলছি। সো ইন ফিউচারে ওগুলোর ভিডিও দিব ইনশাল্লাহ। এই আচারগুলো এত মজা, বানাইতে এত সোজা, খালি বানাইবেন আর খাইবেন। আল্লাহ হাফেজ।